শেষ ওভারে সে কি নাটকীয়তা! ব্রট ইভান্স তো তানজিদ হাসান তামিমকে বারবার তেড়ে যাচ্ছিলেন ধরতে, এতটাই রেগে গিয়েছিল যে তাকে কেউ শান্তই করতে পারছে না। তিনি পারলে তানজিদ হাসান তামিমকে সেখানেই খেয়ে ফেলেন। আসলে কি হয়েছিল শেষ ওভারে? কেন এত বিতর্ক, তর্কাতর্কি, আর কেনই বা এত ঝামেলা? তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রীতিমতো সহজ ম্যাচ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু না, বাংলাদেশ তো এত সহজে জিতবে না। নাটকীয়তা করতে হবে, সহজ ম্যাচটাকে কঠিন করে প্রায় হেরেই বসেছিল বাংলাদেশ। যদিও এ যাত্রায় আম্পায়ার বাংলাদেশকে অবশ্য বাঁচিয়ে দিয়েছে। আপনাদের একটু পেছন থেকে বলতে হবে, শেষ 25 বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 22 রান। এমন সময় আউট হন তাওহিদ হৃদয়। 19 বলে 24 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর শেষ 10 বলে যখন প্রয়োজন ছিল 7 রান, তখন আবার আউট হন ইয়াসির আলী চৌধুরী। বাংলাদেশ আবারও হোঁচট খেল। এরপর থেকেই সবার মাথায় টেনশন, বাংলাদেশ শেষ পর্যন্ত বিপদে পড়বে না তো, এবং সেটাই সত্যি হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে শেষ 6 বলে প্রয়োজন ছিল 5 রান, অর্থাৎ শেষ ওভারে 5 রান জিততে হলে বাংলাদেশকে করতে হবে। আর 5 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই 1 রান আসলে শেষ 5 বলে প্রয়োজন ছিল 4 রান। উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকত, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে ইভান্সের সেই ডেলিভারিতে রীতিমতো বোল্ড মোসাদ্দেক। তাদের শেষ 4 বলে বাংলাদেশের প্রয়োজন 4 রান। উইকেটে এসেই প্রথম বল অর্থাৎ পরের বলেই আউট হন মোহাম্মদ সাইফুদ্দিন। তাদের শেষ 3 বলে প্রয়োজন ছিল 4 রান। কঠিন হয়ে গেল ম্যাচ। আরও কঠিন হয়ে যাচ্ছিল যখন শেখ মেহেদী উইকেটে এসেই পরের বলেই আউট হয়েছিলেন। যদিও এ যাত্রায় আম্পায়ার সেটাকে বাঁচিয়ে দিয়েছে। অপ্রত্যাশিত এক কারণ দেখিয়ে আম্পায়ার সেটাকে ডট বল ঘোষণা করেন। এলবিডব্লিউতে আউট হওয়া শেখ মেহেদী বেঁচে যান এবং বাংলাদেশের সামনে ম্যাচ জয়ের সুযোগ তৈরি হয়। আর এটা নিয়ে আম্পায়ারের সঙ্গে ঝামেলা তৈরি হচ্ছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যেই। যদিও এ যাত্রায় বাংলাদেশকেই বাঁচিয়ে দেওয়া হয়েছে, কেননা শেখ মেহেদী আউট হয়েছিলেন, এলবিডব্লিউ হয়েছিলেন অপ্রত্যাশিত কারণে। সাইড স্ক্রিনের সামনে খেলোয়াড় নড়াচড়া করার কারণে আম্পায়ার এটাকে ডট বল ঘোষণা করেন। জিম্বাবুয়ে কোনোভাবেই মানছিল না এই ব্যাপারটা। এ কারণেই মূলত তানজিদ হাসান তামিমের সাথে লেগে গিয়েছিল ব্রট ইভান্সের, কারণ ব্রট ইভান্স কোনোভাবেই মেনে নিতে পারছিল না এটা। হ্যাট্রিক হয়ে যাচ্ছিল তার, বাংলাদেশ হেরে যাচ্ছিল, কিন্তু আম্পায়ারের কারণে সেটা আর হয়নি, তাই তার মাথা গরম। এরপর পরের বলে যখন 4 হাঁকিয়ে দলকে জেতান শেখ মেহেদী হাসান, তখন তো রীতিমতো তানজিদ হাসান তামিমকে বারবার ধরতে যাচ্ছিলেন ব্রট ইভান্স। তিনি এতটাই রাগান্বিত হয়েছিলেন যে ব্যাপকভাবে শাসাচ্ছিলেন বাংলাদেশি ক্রিকেটারদের। প্রিয় দর্শক, এই ব্যাপারটি আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত বাংলাদেশ সহজ ম্যাচটা কঠিন করে 4 উইকেটের জয় পেয়েছে এবং টি-20 সিরিজ জিতে নিল টাইগাররা।